ডক্টর ইউনূস আমার টিচার, আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো তার সাথে ছিল। আমি তাকে বলেছিলাম, স্যার আপনার ধান্দা কী বলো? না মানে স্যার আপনি এত বড় হয়ে গেছেন, আপনি ইভেন বিগার দ্যান দি চিফ অ্যাডভাইজার, তো আপনি কি আবার এখানেই আসতে চান? না তা কেন চাইবো? তো আমি বলে ফেলতে পেরেছি। আমার কাছে মনে হয়নি যে আমি কোনো অন্যায় করলাম বা তাকে আমি অপমান করছি। আমি তাকে মনে করছি এটা জিজ্ঞেস করা বরঞ্চ ভালো, ওইসব ধান্দা থাকলে বাদ দিয়ে দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুটি মন্তব্য। ১/১১ মতো ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু নয়, আর ফেব্রুয়ারি ডেডলাইন পার হয়ে গেলে প্রধান উপদেষ্টার সম্মান ক্ষুণ্ণের শঙ্কা। এটা এম্বারেসিং প্রশ্ন করে ফেলছেন। আমি ঠিক মাসুদ কামাল নই, মানে সাংবাদিক নই। আমি একটা দল করি, দলের আবার প্রেসিডেন্ট। আমি একটা জোট করি, আবার সেই জোট আবার বৃহত্তর যুগপথের মধ্যে ছিল এই আন্দোলনের বিরুদ্ধে। সেই যুগপথ এখন আছে না নাই কেউ বলছি না। আগামী দিনে পলিটিক্সের শেপ কী হবে সেটাতে এটা একটা ভূমিকা রাখতে পারে। অতএব আমি যখন বলছি তখন ওই রাজনীতিটাকেও বিবেচনায় রাখছি, আবার রিয়েলিটি কোনটা সেটাকেও বিবেচনায় রাখছি। দুটোকে একসাথে কম্বাইন করা খুব হাই ইন্টেলেকচুয়ালিটির ব্যাপার। আমি অত বড় ইন্টেলেকচুয়াল নই। আবার আমি বরঞ্চ খুব স্ট্রেট কথা বলতে পছন্দ করি। যেমন ধরেন আমার কাছে এইটা মনে হয়েছে যে আবার ১/১১ মতো ঘটনা ঘটতে পারে, যেসব ঘটনা ঘটে যাচ্ছে আমি এরকম ঘটনা দেখতে পাচ্ছি না। উনি নিশ্চয়ই দেখতে পারেন। উনি অনেক বড় দলের বড়, মানে সবচেয়ে না হলে অন্তত 1 বা 2 নম্বর 3 নম্বর লোকের মধ্যে উনি যতখানি দেখতে পান আমি ততখানি দেখতে পাচ্ছি না। কিন্তু এরকমই দেখছি, ধরেন যে সোশ্যাল মিডিয়াতে কেউ বলছেন, প্রধান সেনাপতির নাম করে বলছেন যে উনি কিন্তু ক্ষমতা দখলের জন্য এসব এই ওই করছেন। আমার মাথার মধ্যে ঘুরে, ওর তো সবচেয়ে ভালো টাইম ছিল 5 আগস্টে নিয়ে ফেলতো, সবাই খুশি হইতো, হাততালি দিত, ঠিক করছে, মানে সেই হিরো হয়ে যেত। মানে আমি দেখি যে এই অভ্যুত্থানের সময়গুলোতে পিপলস ইয়ারটা এরকম আবেগটা এমন থাকে যে ওখানে হাবিলদারও যদি ক্ষমতা নিতে মনে করি সেই আসল। আমরা তো সবসময় জানতাম কি আর্মি বড় মানুষকে জেনারেল, লেফটেন্যান্ট, মেজর জেনারেল, তাহলে মেজর একটা ক্ষমতা দিয়ে দিল। তার গড়া পার্টি এখন বাংলাদেশের সবচেয়ে বড় পার্টি হয়েছে না। আবার আর এক লোকের কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, তিনি 10 বছর ধরে দেশ শাসন করলেন, তখন কিন্তু তারা সের উপরে পপুলার ছিলেন। তো সেই অর্থে আমি বলছি যে এই মানুষগুলো মানে যত বেশি জানবেন, যত বেশি কানেক্টেড আছেন, সেগুলোকে বিচার করে আমাকে তাহলে বিশ্বাস করতে হবে যে এখন কেউ ভেতরে গুটি চালাচালি করছে, 1/11 মতো করে ইউনিসেফ সরকারকে হটিয়ে দিয়ে ক্ষমতায় নিয়ে ফেলবে। আমি জানি না এটা। ফলে উনি সিনিয়র পলিটিশিয়ান, আমার বড় ভাইয়ের মতো, আমি তাকে রেসপেক্ট করি, তাকে আমি ডিসঅনার করছি না, তবে এই কথার বাণী আমি অত ভালো করে বুঝিনি। নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র এখনো, মানে এই যে সামাজিক, আপনি বলছিলেন, আমি এই পর্যন্ত নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্রই দেখিনি। মানে অনেকেই মনে করেছেন এরকম, অনেকে তো মনে করেছে ডক্টর ইউনূস মনে মনে বহুত ধান্দা আছে, ক্ষমতা নিয়ে ফেলবে ইত্যাদি। আমি জানেন যখন গণতন্ত্র মঞ্চের হয়েছে কি বলে সংলাপ হচ্ছিল, তো ডক্টর ইউনূস আমার টিচার, আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো তার সাথে ছিল। আমি তাকে বলেছিলাম, স্যার আপনার ধান্দা কী বলো? না মানে স্যার আপনি এত বড় হয়ে গেছেন, আপনি ইভেন বিগার দ্যান দি চিফ অ্যাডভাইজার, তো আপনি কি আবার এখানেই আসতে চান? না তা কেন চাইবো? তো আমি বলে ফেলতে পেরেছি। আমার কাছে মনে হয়নি যে আমি কোনো অন্যায় করলাম বা তাকে আমি অপমান করছি। আমি তাকে মনে করছি এটা জিজ্ঞেস করা বরঞ্চ ভালো, ওইসব ধান্দা থাকলে বাদ দিয়ে দেন, বিকজ ইউ আর বিগার দ্যান রিয়েলি। আমি মনে করি যে এই অ্যাডভাইজার হিসেবে যে উনি বলেছেন না, শেষ পর্যন্ত নির্বাচন না করলে সম্মান ক্ষুণ্ণ হতে পারে, ক্ষুণ্ণ হতে পারে, যেমন নাও তো হতে পারে। যদি যে এই নির্বাচন বানচালের জন্য দায় জামাত ইসলামের বলে প্রমাণিত হয়, যদি দায় বিএনপির বলে প্রমাণিত হয়, তখন তো ডক্টর ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হবার কোনো ব্যাপার নেই। নির্বাচনটা বানচাল হবে কেন? আমি দেখি এই নির্বাচনের তো কোনো বিকল্প নাই। আপনি যদি নির্বাচন না করেন তার মানে কি মাশাআল্লাহ চান, আর কি চান? নির্বাচন না চাওয়া মানেই হচ্ছে একটা আনডেমোক্রেটিক ফোর্স চান। এই যে আজকে এত কথাবার্তা বলতে পারছি, আমাদেরই হয়তো পালায় থাকতে হবে তখন 5 বছর না 10 বছর, কে জানে। তো অন্য যে কোনো পার্টি, যে কোনো পলিটিক্যাল ফোর্স ইলেকশন বানচাল করতে চাইবে, কারণ তারা তাদের রিলেটিভ অ্যাডভান্টেজ খুঁজতে পারে, সেই জন্য তারা এই প্রেস করতে পারে, ওই প্রেস করতে পারে। তাকে আবার আপনি যেহেতু রাজনীতি করেন, একটু বেকায়দায় ফেলার জন্যে, একটু বিলো দি বেল্ট হিট করার জন্যে ওইটাকে ধরে বললে তুমি এইটাই করছো, এরকম করি তো আমরা, ব্লেম গেম করে সেটা চাপিয়ে দিই, এরকম হয় না? রাজনীতিতে প্রচুর পরিমাণে হয়। তাছাড়া যদি বলেন অনেস্টলি, যদি বলেন
তাইলে অন্তত এই সবাইকে নিয়ে আমি ওই ব্যাড পলিটিক্স চিন্তা করি না। আমি মনে করি না কেউ নির্বাচন বানচাল করবার চেষ্টা করছে, আমার কাছে এরকম কখনো মনে হয়নি। বাট আবার বলি, এই যে বলছি আমার খুবই ঘনিষ্ঠ রাজনীতির মিত্র, আন্দোলনের মিত্র, তিনি কিন্তু সিরিয়াসলি মনে করেন ষড়যন্ত্র আছে। আমি কি ওপেনলি বলি? আমি বলি না, আমার মনে হয় তাই চুপচাপ থাকি, বলি না এবং অন্য কথা বলি না। কিন্তু যখন আপনি জিজ্ঞেস করছেন তখন আমি এটা লুকে রাখছি না, আমি তখন মনে করছি যেটা সত্যি সেটা বলা উচিত। আমার দলের মধ্যে যখন নেতাকর্মীরা আমাকে জিজ্ঞেস করে তখন আমি ব্লান্টলি যা মনে করি তাই বলি, বিকজ আমি মনে করি ওইটা হচ্ছে আমার সবচাইতে বড় মন খুলে কথা বলবার জায়গা, আমার চিন্তার সাথে তার চিন্তার ঐক্য করবার জায়গা, তার হলে পার্টি হয় না। তো আমি তখন বলি এইটাই। আবার ধরেন আপনি আমার দল করেন না, এমনকি আপনার সাথে আমার মাঝে মাঝে খিটিমিটিও আছে, কিন্তু যদি আমি মনে করি গুড সোল, তাহলে আমি চেষ্টা করবো আপনাকে এটা বোঝাবার জন্য। সেই অর্থে মির্জা ফখরুলকে আমি একটা গুড সোল মনে করি। আমি খুব অনেস্ট কনফেশন করছি। এখন গুড সোল হলেই মানে গুড সোল ইজ নট অলওয়েজ এ গুড পলিটিশিয়ান, বিকজ পলিটিক্সের মধ্যে আপনার ট্রিক্স যদি নাও বলি, ওইটার মধ্যে ডিপ্লোম্যাসি আছে, কথা বলবার সময় হিসাব করা, আগা পাশতলা দেখা, টাইমের স্পেসের সাথে মিলিয়ে রাখা, সব মিলে এই কথা যদি ধরেন কেউ জিজ্ঞেস করে, আপনি কি এক্সপ্লেন করবেন যে এইটা আসলে কী অর্থে ব্যবহার করেছেন? 111 হওয়া মানে তো নিশ্চয়ই আর্মি ব্যাক্ট হইতে হবে, তার মানে নিশ্চয়ই সেখানে জেনারেল কী বলে ওয়াকার তো ওর তো ধান্দা থাকতে হবে। আর ওরা যদি ধান্দা না থাকে ওকে বার করে দিয়ে আরেকজন একটা ধান্দা করবে, মানে এত দূর পর্যন্ত সিস আই ডোন্ট নো। আমি শেষ করে দিচ্ছি।